পাতি আর পিন্তি কেড়ে নিল শান্তি দুজনার জন্য আমার ঘরে অশান্তি তিরি আর ঘুরি ফেলে দিচ্ছে বড়ি তিরি আর ঘুরি ফেলে দিচ্ছে বড়ি ট্রেনার জ্বালায় আমি হই বিভ্রান্তি হই বিভ্রান্তি হই জুয়া খেলে খেলে বাবার কাছে 5 বিঘে জায়গা ভাগে পেয়েছিল সেসব বিক্রি করে দিয়েছি বইয়ের হাতে যা গয়না গাড়ি ছিল সেসব বন্ধক দিয়ে দিয়েছি 2 লাখ টাকা দেনা করেছি তাই বলে কি খেলা বন্ধ দিয়েছি খেলা আমি ঠিক চালিয়ে যাচ্ছি তবে আজকে যা খেলেছি দান আমার শিওর পড়বে দাদা কি বলবো 6-7 লাখ টাকা সুদ করেছি শুধু লটারে টিকিট কাটতেছি তাহলে একদিনও বড় দান পড়লুনি আর যা পড়তেছে সুদের টাকা দিতে সব শেষ হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আজকে যে টিকিটটা কেটেছি 1 কোটি টাকা পড়বেই পড়বে আর 1 কোটি টাকা যদি পড়ে যে যাতে না পাবে 20-25 হাজার টাকা বেশি দিয়ে দে সব দেনা আমি শোধ করে দেবো বেশি দিবি না এদিকে আজকে আমি যা খেলেছি দান আমার শিওর পড়বে ওর খালি পড়তে মোবাইলটা বের কর হ্যাঁ মোবাইল বের করবো আচ্ছা ছট করে বল কলকাতা ফটাফট কি বলবো কি কলকাতা ফটাফট আচ্ছা দাঁড়া হ্যাঁ কলকাতা ফটাফট দিয়েছে তুই কি খেলিস কি কেন এ তো কলকাতা কোটাকট দেখাচ্ছে তো ভালো করে বলবি তুই কলকাতা ফটাফট কলকাতা ফটাফট এই দে নাম্বার মেলা হ্যাঁ বলবে নাম্বার 2 মিলে গেছে আরে বাবা মিলে গেছে 3 মিলে গেছে 8 মিলে গেছে এবার দেখ জিরো জি ওই আচ্ছা জিরো ফটকে 8 হয়ে গেছে তো তোর মোবাইল ভালো আর মোবাইল ভালো না তোর ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো না আমারটা কি বলবো ডিয়ার লটারি ডিলিয়ার লটারি তা তুই কি কন্ট্রোল করতে এসেছিস নাকি কি বলবো বলবি ডিয়ার লটারি বল তুই বল ডিয়ার লটারি এই তো দিয়েছে তো দেশের বাবা দেছে টিকিটটা খালি কেটেই দেয় 3 মিলে গেছে 1 কোটি টাকা দের রাস্তে 5 মিলে গেছে মিলে গেছে হ্যাঁ মিলতেই হবে 7 7 মিলে গেছে 7 মিলে গেছে আরে আচ্ছা এই যা সে তো ফোন ঢুকে গিয়ে 6 এর জায়গায় 9 হয়ে গেছে তোর জন্য রাম আছে এই ফোনটা কার এই বাবা ফোনটা আমার তো তাহলে এই বাবা যা এই ফোনটা কে করেছে ফোনটা কে করেছে ফোনটা করছে বল হ্যাঁ বল এ তো তোদের বউ ফোন করেছে তো আমার বউ ফোন করেছে হ্যাঁ এই যতবার টিকিট কাটছে ওই সব ফোন করে গুলি দিচ্ছে আজকের বাড়ি যাই ওর আজকে চামড়া কাটবো তবে শুন তুই প্রতিবার ওরকম বলে যাস আর বাড়ি গিয়ে জব্দ হয়ে আবার গানে চলে আসবি বাড়ি গিয়ে জব্দ হয়ে যাচ্ছে শালা টিকিট কেটে নাম জব্দ হয়ে যাচ্ছে দাদা দুটো শালা আমার পাগল করে দিচ্ছে 1 লাখ করে 2 লাখ টাকা না যে 2 বছর করে হয়ে গেছে টাকা দেয় না ঠিক আছে টাকা না দিতে পারি যত সুদ চা দে সুদ চা না দিতে পারি যত দেখাটা কর শালা টাকা দেয় না সুদ দেয় না দেখা করে না আজকে আমি বেরিয়েছি যদি দুজনা দেখতে পাই 2 শালা যেখানে দেখা পাবো ঘাড়ের কোলা ধরে টেনে কাকা কাকা তুমি টিফিন করে কেন তা বুড়ো লোক না খেয়ে কেন মারো তা তোর কি এনো 10 টাকা নাও যাও মেলাকে চমুড়ি খেয়ে যাও এই দেখ ভক্ত মায়া কান্না জোড়াবি না দাদা এই ভক্ত শালা 1 লাখ টাকা নিয়ে 2 বছর হয়ে গেছে যতবার ওর বাড়ি গেছি বলি ভাই আমার টাকাটা দে বলতে কাকা লাউ খাড়া নেবে পুষা খাড়া খাবে শালা এই শব্দে ভুলে দেবে টাকার কথা একবার বলবে রে তুই কি মানুষের পর্যায়ে আমি আবার কি করি লোকের কাছে টাকা নিতে টাকাও দিবি নি সুদও দিবি নি দেখাও করবি না লোক টাকা চাইতে গেলে তার ওই পয়সা কাড়া দিবি আমি তো যা পয়সা কাড়া দিচ্ছি তো তুই কি দিচ্ছিস এই আমার কথা তুই কি বাবা দেখি এই ভক্ত এই বাবুর বারু বারু বোকা টাকা তুমি আমার কথা লোকের কাছে বলতেছো কেন টাকা টিকিট পেলে দান পড়লেই তুমি টাকা ঘর বয়ে পেয়ে যাও কোনো ব্যাপার কোনো কথা হবে না আজকে যাচ্ছি দুজন দিন টাকা দিছি শালা ঘাড়ের কোলা ধরে টেনে নে তোকা তাই তুই কোলা ধরছ কেন তা কি করব তুই বাবা মান সম্মান ধরে কোলা ছেড়ে দাও এই কোলা আমি একটা বড় খেলা ওর মার্কেটে একটা নাম আছে তুমি একটা কোলা ধরে টানাটানি করে মান সম্মান সব দুলোর সঙ্গে মিশে যাবে তো কোলা ছেড়ে দেবো এই বাবা কোলা ছেড়ে দাও মাথা খারাপ টাকা ঘর বয়ে চলে না কোলা ছাড়া মানে আমার টাকা তুই কি মানুষটার মেরে ফেলা দিবি এই ও টাকা বাবাটার কোলা ধরবে কেন এই বাবা তো আজ খুব রাখা রেখে যাই খেয়ে দেবো জানে না তুই এত রেখে গেছি কেন এই যা আমার মেরি তা তো হাত পা উপরে উঠে গেছে এবার পাড়ার লোক জানতে পারলে তোর আর আমার বাঁচাবে ये বাবা সে গাল হাঁ হয়ে গেছে তো হ্যাঁ হবে না তো থামতে বলি ভাই এখন থানা পুলিশ হয়ে যাবে তা কি হবে এই এক কাজ কর দুজন কলকাতার দিকে পালাবো কলকাতা হ্যাঁ কলকাতা আমার ভালো জানাশোনা আছে তো জানাশোনা আছে হ্যাঁ। দেরি করবি চল কলকাতা কি বলবো দিদি
প্রথম শ্রেণী 7টা গোলা, বিয়ে হয়ে আসার পরে দেখি পুরো একার বাবলা তোলা। বাবার অজান্তে প্রেম করে বিয়ে করেছি। ছেলেটা তো মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে। বিয়ের আগে কোনোদিন জানতেই পারলাম না। সকালবেলা লোকের কাছে 200 টাকা ধার করে নিয়ে বাজারে পাঠিয়েছি। বলি নিজেদের জন্য নাই বা কিছু আনলে, ছোট্ট একটা বাচ্চা আছে তার জন্য একটু দুধ কিনে নিয়ে এসো। সেই যে লোকটা 200 টাকা নিয়ে যাই বলে আসি, একার কাছেই চলে গেল। তবে আজকে যদি তার দেখতে পেয়েছি, তার একদিনকে আমার 1500। ওকা কাকা এই তোর বাবার আমার মারলো কেন বল? কে মেরেছে বল? তোর বাবার আমার মারলো কে কেন বল? মেরেছে তার নাম বলো। কেন জানি না। হ্যাঁ। অর্পুণ নিয়ে আমার বাড়ি গেলি গিয়ে বললি কাকা আমার খাওয়া হয় না, 1 লাখ টাকা দেওয়ার এখন নেকামো করতেছো। কাকা তুমি বাঁধা যেতে পারলে না? বাধা দেবো? হ্যাঁ। খেলা টাকা চাইছি, দুজনে যে মারে মেরেছে। হ্যাঁ। মারে বলি শোন কি মার মারতে যে আমি শুধু বাঁচার তাগিদে হাত পা উপরে দিয়ে চুপ করে আছি। হ্যাঁ। ওরা বলতে দেখ যে মার মেরেছি কাকা মনে হয় মরে গেছে। আচ্ছা। একটু যদি পলার লোক দেখে আমাদের থানা পুলিশ করে দেবে। হ্যাঁ। চল আমরা পেলে যাই, চল কলকাতা ভালো জায়গা আছে, চল কলকাতায় চলে যাই। ও কাকা দেরি করবো কেন? এই মুহূর্তে তুমি আর আমি যাবো সেই কলকাতা, সেই কলকাতা, কলকাতা। বলো 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 বলো। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি? ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যাই যেদিকে ঘুরে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। এভাবে হেরে যাই যেদিকে ঘুরে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। কেমন যেন আলাদা আলাদা হতে চাই, কেমন যেন আলাদা আলাদা হতে চাই। নমস্কার, এটা হলো মায়াবতী প্রতিবন্ধী সেবা আশ্রম। এই আশ্রমে বিদেশি থেকে প্রতিবন্ধীরা আসে, তারা এখানে থাকে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, এমনকি লন্ডন ফেরত ডাক্তার দিয়ে তাদের চেক আপও করা হয়। আর এই আশ্রমটা আমার বাবা অনেক স্বপ্নের প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই আশ্রমটা আমি দায়িত্ব নিয়ে চালিয়ে থাকি। ওই রে ঘোড়া, এই রাস্তায় প্রচুর গাড়ি চলতে, বুঝতে গাড়ি যাওয়া পড়ে যায়, শালা ঠিক করে আয় দেখি শালা কেমন ঘোড়া ঠিক হয়েছে কি। এ বাবা তুই দেখছিস কি কোন ধরা পড়ে যাবো তো। এই চলা আইদা এই এই তুই তুই দেখিনি মেরে ফেল দেবে এক্ষুনি। আরে দেখি তুই তো বলতো এই আশ্রমে চলে এসেছি তো। আশ্রমে চলে এসেছি, হ্যাঁ। ভিতরে কি আছে বলি? ভিতরে মানে ম্যাডাম আছে। ম্যাডাম, ও ম্যাডাম। নমস্কার নমস্কার, আপনারা কারা? হ্যাঁ আমি কানার ও খোড়া। এখানে কি ব্যাপার? এটা প্রতিবন্ধী আশ্রম তো, হ্যাঁ। আজকে তো তোমার আশ্রমে আমরা থাকবো। তোমরা থাকবে? হ্যাঁ। তাহলে তো আগে নাম এন্ট্রি করতে হবে। নাম লিখতে লেখো। হ্যাঁ, তোমার নামটা বলো। আমার নাম ভক্ত হালদার। ভক্ত হালদার। হ্যাঁ হ্যাঁ। আর তোমার নাম? আমার নাম অরূপ হালদার। আর তোমাদের বাড়ি কোথায়? বাড়ি যাই সিদ্ধি বেড়ে। দুজনের বাড়ি সব সিদ্ধি বেড়ে? ওর বাড়ি সিদ্ধি বেড়ে, আমার বাড়ি সিদ্ধি বেড়ে। আজ থেকে হ্যাঁ। তোমরা দুজনে এই আশ্রমেই থাকবে। ও ম্যাডাম, বলো। খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে তো? হ্যাঁ, সপ্তাহে 7 দিন 7 রকম খাওয়া দাওয়া হয়। আচ্ছা। আর আজকে তো বারে বৃহস্পতিবার, হ্যাঁ। আজ খেসারি ডাল আর কচু ভাতে। আবার সেই ডালের উপরে ফেলেছে, যা হয় ও ম্যাডাম, বলো। আমরা খাবার থাকবো, কোনো ব্যাপার। আরে শোনো না, তোমরা তো খুব সৌভাগ্যের ব্যাপার, আজ তোমরা আশ্রমে এসেছো, আর আজ বিদেশি থেকে লন্ডন ফেরত ডাক্তার আসছে, তাকে দিয়ে তোমাদেরকে চেক আপ করানো হবে। নমস্কার ম্যাডাম, নমস্কার। নমস্কার ডাক্তার বাবু, নমস্কার। নমস্কার। আমি এমবিবিএস ভ্যাল ডাক্তার আছি। এই ঘোড়া, হ্যাঁ। ডাক্তার ভ্যাল এসে গেছে। বাবা। ডাক্তার বাবু, ডাক্তার। আপনি এসে গেছেন, আর আজ দুজন প্রতিবন্ধী আমার আশ্রমে এসেছে। Yes, yes. আপনি এসেছেন যখন, প্রথমে তাদেরকে আপনাকে দিয়ে চেক আপ করানো হবে। পাঠিয়ে দাও, তাহলে আমি পাঠিয়ে নাম ধরে রাখছি, আপনি চেক আপ শুরু করুন। প্রথম ভক্ত হালদার, বাড়ি সিদ্ধি বেরিয়া। এই ঘোড়া চলে যা, চলে যা। নার্স, বলুন স্যার। খোলা আছে, খোলার যন্ত্রটা দাও। হ্যাঁ। হ্যাঁ? এটা পা অপারেশনের যন্ত্র তো। এইটা যন্ত্র। হ্যাঁ। শালা কোথাতে কাটবি সিট ধরেন যে। এই শালা বেশি কথা বলি, শালা পা বাদ দিয়ে চিপ কেটে নেবো। হ্যাঁ। বলি শোন, তোর কোন পা খারাপ? আর বাম্পা এই পাতল, আসুন ভাই। হ্যাঁ পাতল, হ্যাঁ পাটাটি দেখি, দাঁড়া। হ্যাঁ বাবা, অবস্থা খুব খারাপ রে। হ্যাঁ বলি শোন, তোর এখান থেকে কেটে নেবো, হ্যাঁ। নে আর কাঠের পা ভালো করে ঢুইকে দেবো।
বাবা, তোর ইচ্ছা মতো কাঠের পা ঢুকে যাচ্ছে, তোর বাবার কাঠের পা ঢুকে দিকে যা। ডাক্তার বাবু Yes. কাঠের পাটা পরে দেওয়া হবে হ্যাঁ। এই পেশেন্টকে আমি ডাকছি আমি তাকে চেক আপ শুরু ইয়েস করব ইয়েস 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 দ্বিতীয় পেশেন্ট হ্যাঁ। অরূপ হালদার হ্যাঁ। বাড়ি সিদ্ধি বাড়ি বেরিয়া সিদ্ধি বেড়ে এ খোড়া এই তো দেখবে, চলো আয়, যাবে, কোন দিকে যাবে? এই তো ডাক্তার, এই ওই নার্স মেরে ফেলে দেবো বলে কানা এসছে, কানা যন্ত্রটা দাও। যন্ত্র দাও তুই কানা মানুষের শান্তি পায় না বাবা। বাবা ওটা কি এই এটা চক্ষু অপারেশনের তো যন্ত্র। চকু তুই জন্ম থেকে অন্ধ? জন্ম থেকে এই তো এটি চোখটা এটি দেখি। দেখো ও বাবা গো। ও বাবা। কালে মানিক ঘুটে সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। বড়ি শোন, তে চাকরি বাড়ি এটা ভালো করে ঢিকে দেবো, দিয়ে আর ভালো করে পাক দিয়ে ছেড়ে এ দেবো। খোড়া আজই কানা থাকবো, আমি অবসর নাই বাড়ি যাব। পড়েছি গড়া কলে জীবন এবার যাবে চলে, আমার ঘরে না ছেড়ে করে দে না মা। আমার পিছনেতে পাপ আর সামনে কেউ টোস না। এই শালা খোঁড়া বলে প্রতিবন্ধী আশ্রমে যাই চল ভালো মন্দ খাবার ভালো থাকবো, এটা তো ভালো খাওয়া দূরের কথা, শুধু ডাল ভাত খাওয়াচ্ছে আর আমার ভালো চোখটা কানা করে দেবে বলে লেগেছে। আমি পালাবো। পড়েছি গেড়া কলে জীবন এবার যাবে চলে, পড়েছি গেড়া কলে জীবন এবার যাবে চলে, যাবো ঘরে দেনা ছেড়ে করে দেনা মা। আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো আমি পালাবো। তোমরা ভয় পাচ্ছ কেন ডাক্তার বাবু তো এমবিবিএস পাস এমবিবিএস ডাক্তার আমি করে দেবো সার্জারি। আর দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে পারি। শালা খোড়া একে হাঁটতে পারি না, টিকলে টিকলে হাঁটতেছি, আর ডিজে কেন নাচতে আছো? শালা দুটো পা কেটে বসে রাখবো একবার। থাকা খাওয়া পাবে টুকি টাকি করবে কাজ। বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাজ। আচ্ছা কানা ভাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো, হ্যাঁ, বলো। তুমি তো কানা চোখে দেখতে পাও না, হ্যাঁ। কিন্তু বাসটা কোথায় পড়লো হ্যাঁ। তুমি বুঝতে পারলে কিভাবে? ও ম্যাডাম, আমি কানা হলে কি হবে, আমি অনুভব করে সবকিছু বলতে পারি। এমবিবিএস ডাক্তার আমি করে দেবো সার্জারি। দুটো পা ভালো আছে, ডিজে গানে নাচতে পারি। থাকা পাবে টুকি টাকি করবে কাজ। বিনা মেঘে ম্যাডাম আমার পড়ে গেল মাথায় বাজ। বেঁচে রাখুন জলে বেঁচে রাখুন জলে দাঁড়াও। আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ। স্যার Yes. এবার এইভাবে হবে না, আচ্ছা। আগে দড়ি দিয়ে পা বাঁধতে হবে, তারপর তো কোড়াল দিয়ে দুটো পা কাটতে হবে। পাকেটে পা লাগাবে করো না কোনো টেনশন। আর ছুরি কাঁচি ভালো আছে করে দেবো অপারেশন। স্যার কি ব্যাপার না আপনি কাঁদছেন কেন? স্যার আমি কাঁদবো না। কেন? কদিন আগে আমার স্বামীর বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা। স্বামীকে না নার্সিং হোমে ভর্তি করেছি। হ্যাঁ। ডাক্তার চেক আপ করে বলে তোমার স্বামীর পাটা কেটে বাদ দেওয়া হবে। আচ্ছা, আচ্ছা। আর যেখান থেকে কেটে বাদ দিয়েছি হ্যাঁ। সেখান থেকে তো ক্যান্সার হয়ে আমার স্বামীটা মারা গিয়েছে স্যার। তাই বলছি খোঁড়ার অপারেশন করার পরে খোঁড়া যদি মারা যায় তাহলে খোঁড়ার উপায় কি হবে? এই দেখে তো খোঁড়ার উপায় কে, সবাই খোঁড়ার নে পড়ে, খোঁড়ার চিন্তায় মরে যায় সবাই। তুই মরবে না, তোর বাবার মেরে ফেলে দিকে যা। স্বামী আমার গেছে মারা কাঁদি আমি চোখের জলে। ঘরে আছে বউ বাচ্চা, কে আর ডাকবে বাবা বলে। আচ্ছা দাদা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, এই একটা তোমরা কথা যখন বলো। প্রথমে এসেছো তখন বলছিলে যে তোমরা অনাথ তোমাদের কেউ নেই, আর এখন বলছো বউ বাচ্চা আছে, তার মানেটা কি? ও ম্যাডাম, তার কানা বলে ব্যথা করুনি। কানা লোকরা বিয়ে করে। ও ম্যাডাম, আমার বউ ছেলে সব আছে, ছেলে আমার ঘরে কাঁদতে তার কান্নার আওয়াজ আমি এটাই পাচ্ছি। পাকেটে পা লাগাবে করো না কোনো টেনশন। ছুরি কাঁচি ভালো আছে করে দেবো অপারেশন। স্বামী আমার গেছে মারা কাঁদি আমি চোখের জলে। ঘরে আছে বউ বাচ্চা, কে আর ডাকবে বাবা বলে। পরের কথা শুনে পরের কথা শুনে আগুনে দিলাম ছাই। এ খোড়া! আমার পিছনেতে পাপ সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো সাপ, আমার পিছনেতে পাপ আর সামনে কেউ তো ঘোড়াই তুই এটাই দাঁড়াই, ডাক্তার বাবুর সঙ্গে কথা বলে। এর উল্টো এদিকে 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 বল 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 বল। ডাক্তারবাবু, আমি কানা হলে কি হবে, আমি হাঁচা মাচা করছি তো যেতে পারি। এই শালা খোঁড়া গাড়ি হরি এই চাপা দেয় এই চাপা দেয়, আমার অপারেশনটা পরে হবে, ওর ওই পাটা কেটে কাঠের পা ঢুকিয়ে দাও। চিনতে পারছি অরূপ? কাকা হ্যাঁ চিনতে পারছি। আরে তোরা কি মানুষ? কেন? হ্যাঁ আজ টাকা নিয়েছি ক বছর হয়েছে দুজনে নিয়েছি বলতে দেখি। তোরা টাকা না দি সুদ দিবি, সুদ না দি দেখা করবি, তা তোরা কি আমার পাগলা করে দিবি? এই শালা তুই বড় মায়া ভিতর মেরে মেরে হলো শালা। এই
আমি তো হাঁচা মাচা করে যেতে পারি, আচ্ছা, আর ওই শালা খোঁড়া মোটে চলতে পারে না। ওর পাটা কেটে তুমি কাঠের পা ঢুকি দাও তো। এই যে কি? তা তুমি আমার চিনতে পারো নি? সকালবেলা লোকের কাছে ধার করে 200 টাকা নিয়ে তোমার বাজারে পাঠালো, হ্যাঁ। বলি নুনের জন্য একটু দুধ কিনে নিয়ে এসো। সেই বাজারে আসি বলে একা কাশি চলে গেল। টাকা আর আছে? কোথায় গেল? সে তো জুয়া খেলে সব ফুটে গেছি। দাদা কত বড় জুয়া খোর দেখো, বাচ্চার দুধ কেনা টাকা শালা জুয়া খেলা করে ফুটে দিচ্ছে। শালা ভাবলি অনেক দূর যায়। হ্যাঁ। তোরা যে 1 লাখ করে 2 লাখ টাকা নিছি, হ্যাঁ, হ্যাঁ। আমার দিতে হবে না। বাবা, বাবা। ভালো? হ্যাঁ। হ্যাঁ, নিলে না দিলে দিয়ে ভালো লাগে। বলি শোন, ফের তোদের 10 করে 20,000 টাকা দেবো, তোরা ব্যবসা করবি, সে টাকা আমার দিতে হবে না। আর আজকের থেকে দাঁড়িয়ে কত দিতে হবে? 7 লাখ কিংবা লটারি কিংবা জুয়া খেলা চলবে না। আর যদি খেলা করেছো, যদি আমি শুনেছি 2 শালার সত্যি করতে শালা আর বলি দেবো। বাবা, তোমার সামনে কথা দিচ্ছি, আজকে তো জুয়া খেলবো নি, আর তুমি যে টাকাটা দেবে বলো, ওইটা আগে গিয়ে দেবে যাও। আয় চল। কাকা, হ্যাঁ। তা তোকে দাঁড়িয়ে আছো, টাকা দেবে, চল ব্যবসা শুরু। নিয়ে যাও। আচ্ছা দাদা, ম্যাডাম? তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো। হ্যাঁ, বল। তুমি কানা নাই, ওই দাদা খোঁড়াও নয়, না তো। তাহলে তোমরা কানা খোঁড়া সেজে হ্যাঁ। এই অভিনয়টা কেন করলে? এমনি এমনি করেছি, খেলায় পড়ে করেছি, লোকের কাছে টাকা নিয়ে জুয়া খেলে তার টাকা দিতে পারি, সে খুঁজে খুঁজে এই পর্যন্ত যাচ্ছে, তো অভিনয় করবো কি করবো? সেই জন্য তোমরা অভিনয় করেছো। হ্যাঁ। তোমরা যেমন অভিনয় করছো, তোমাদের সাথে আমিও একটা অভিনয় করেছি। সেটা হচ্ছে? তোমরা এখানে আসার আগে এই ভদ্রমহিলা আর ওই বাবু এসে আমার সাথে যুক্তি করে যে তোমরা দেনার জ্বালায় এই প্রতিবন্ধী আশ্রমে এসে উঠেছো, তাই তোমাদেরকে ধরার জন্য আমিও তোমাদের সাথে এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। তবে একটা কথা বলে যাচ্ছি, এই যে বোর্ডটা দেখা পাচ্ছ, এটা আমার কাউন্টার, আর ওই যে বিল্ডিংটা দেখা পাচ্ছ, ওটাই আমার আশ্রম। আমি আমার আশ্রমে চলে যাচ্ছি, আর ওখান থেকে ফিরে এসে আমি জানো আর তোমার মুখ না দেখি। থাকলে তাও তুমি তো আমার মুখ দেখবে, তার আগে আমি তো মুখ দেখার প্রয়োজন হলে আমার বাড়ি গিয়ে পেছনটা দেখে আসবে। এই বলো না গো। যুক্তি করে তো ভালো ফাঁদ ফেঁদিছি, তবে আজকের থেকে কথা দিচ্ছি, এই জুয়া আমি আর কোনোদিন খেলবো না। তুমি যদি তোমার কথা রাখতে পারো, আমি তোমাকে কথা দিলাম, সুখে দুঃখে সারা জীবন আমি তোমার পাশেই রবো। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে নয়ন যাবে আজ বৃষ্টিও দেয়, সে নয়নটাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো